হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আগের পার্টে আমরা স্টকস লেভেলস থেকে ইওকিউ, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল সমস্ত ইম্পর্টেন্ট পার্টগুলো করেছিলাম। তো আজকের পার্টে আমরা মেটেরিয়ালস কন্ট্রোলের ইম্পর্টেন্ট সামসগুলো নিয়েছি, যার মধ্যে স্টোরস লেজার আমাদের বানাতে হবে, ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। এইখান থেকে তোমাদের কোশ্চেন্স আসবে এবং অঙ্কগুলো খুবই সিম্পল হয়ে থাকে, খালি জাস্ট আমাদের বুঝে করতে হবে। তো এই পার্টের মধ্যে আমরা ফিফো এবং লিফো এই দুটো মেথড নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবে এবং তোমরা কতটা কি পারছো সেটাও তোমরা জানতে পেরে যাবে। আর যাদের অসুবিধা হচ্ছে তারা চেক করে নিতে পারো এখান থেকে। তো এই ব্যাপারগুলো আরো ডিটেলে জানতে হলে আমার ইনিশিয়াল ভিডিওগুলো দেখতে পারো, সেটা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে পেয়ে যাবে। তো চলো ম্যাথে যাওয়া যাক। তো দেখো কি বলেছে, ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার কি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথডে বানাতে বলেছে। আর এখানে দেখো অনেকগুলো ডিটেল দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স, পারচেজ ইস্যু সেরকম করে দেওয়া আছে। এবার ঘটনা হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে ফিফো মেথডে একটা স্টোরস লেজার বানাতে হবে। দেখো বলে দিয়েছে স্টোরস লেজার অ্যাকাউন্ট। তাহলে এর ফরম্যাটটা আগে দেখে নিই। তো দেখতে পাচ্ছ এরকম আমাদের ফরম্যাটটা আছে, বুকস অফ স্টোরস লেজার অ্যাডপ্টিং ফিফো মেথড। তোমরা ফিফো মেথডই শুধু লিখতে পারো, অ্যাডপ্টিং লেখাটা না লিখলেও হবে। তারপর মেটেরিয়াল নেম কোড স্পেসিফিকেশন বিন নাম্বার, এই স্পেসিফিকেশনটাও হাঁটাতে পারো, লিড টাইমটাকেও হাঁটাতে পারো, মেটেরিয়াল নেম কোড বিন নাম্বার লোকেশন লিখতে পারো। এদিকে ওর স্টোরেজ লেজার ফোলিও নাম্বার, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল আর রিঅর্ডার লেভেল। অর্ডারিং লেভেলটাই হলো আমাদের রিঅর্ডার লেভেল, এরকম রাখতে পারো। ঠিক আছে, এই শর্টে এরকম করতে পারো, বা পুরোটা তোমরা যদি লিখে পারো সেটা করবে। আর এদিকে ডেট, রিসিটস, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস এরকম বানাবে। আর এখান থেকে প্রত্যেকটা জিআরএন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এসআরএন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট প্রত্যেকটাতে বানাবে। আরেকটা কথা মনে রাখবে সবার প্রথমে, যে এখানে যে রিসিটস এর জায়গাটা আছে সেটা আমাদের কি, যখন আমাদের কাছে জিনিস আসবে। ইস্যু মানে জিনিস কমবে, আর ব্যালেন্স মানে যা পড়ে থাকবে আমাদের কাছে, যা হলো রিমেনিং পড়ে থাকবে সেটাই হলো আমাদের ব্যালেন্স। বা ওপেনিং এ আমাদের কাছে কিছু যেরকম পড়ে থাকে, যেমন লেজারে তোমরা করেছো অ্যাকাউন্টেন্সিতে ওপেনিং ব্যালেন্স, ওরকম টাইপের জিনিসই ব্যালেন্সে আসবে। এবার এটা রিসিটস হচ্ছে কেন, ইস্যু এটা কেন রিসিট হচ্ছে, ইস্যু হচ্ছে, কিভাবে পাঠানো হয়, সমস্ত ডিটেল ওই ইনিশিয়াল ভিডিওগুলোতে দেওয়া আছে, সেখানে চেক করতে পারো। এখানে আমরা খালি জাস্ট এক্সাম ওরিয়েন্টেড দেখবো, এইটা বলে দিলাম। তোমাদের জাস্ট এইটাই করে আসতে হবে। তো তোমরা এইটা দেখলে একদম হয়ে যাবে তোমাদের। কি বলেছে, ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 1000 ইউনিট 2 টাকা করে। তাহলে 1000 ইউনিট 2 টাকা করে ওপেনিং ব্যালেন্স। তাহলে এটা কোন কলামে যাবে, ইস্যুতে যাবে, রিসিটসে যাবে নাকি ব্যালেন্স? আমি এখনই বললাম যে যেইটা কোনো ব্যালেন্স পড়ে থাকবে বা যা কিছু পড়ে আছে বা স্টার্টিং এ যা কিছু আছে সবকিছু আমাদের ওপেনিং ব্যালেন্স, এইগুলো আমাদের ব্যালেন্স কলামে যাবে। তাহলে 1000 ইউনিট, কোয়ান্টিটি হলো 1000, আর রেট কত 2 টাকা করে, তাহলে 2000 টাকা। দেখতে পাচ্ছ এখানে ডেট দিলাম 2025 জানুয়ারি 1, আমাদের কোয়ান্টিটি কত 1000, রেট হলো 2 টাকা করে, 2000 হলো আমাদের অ্যামাউন্ট পড়ে আছে, হয়ে গেল। তারপরে পারচেসড 600 ইউনিটস 2 টাকা 10 পয়সা। তাহলে পারচেস বলেছে, তাহলে কি ইস্যুতে আসবে, রিসিটসে আসবে নাকি ব্যালেন্স? তাহলে আসছে, বাট ইনক্রিজ হচ্ছে জিনিস, তাহলে আমাদের কি রিসিটসে আসবে। তাহলে 600 টাকা করে 2 টাকা 10 পয়সা। তাহলে এখানে ডেট দিলাম জানুয়ারি 10, এখানে জিআর এর নাম্বার তো কিছু নেই, কোয়ান্টিটিতে 600 ইউনিট 2 টাকা 10 করে, 6 দুগুনি 12, 0.10, তাহলে 60, 1260 টাকা। এইভাবে তোমরা ফার্স্ট ক্যালকুলেশনও করতে পারো। আর এখানে ইস্যুতে কিছু লিখবো না, ছেড়ে দিলাম। আর এইখানে আমার কি হবে, যখন আমরা জিনিসগুলো আসবে না বিভিন্ন রেটসের, সেগুলোকে আমাদের এরকম করে অ্যালাইনমেন্ট করে লিখতে হবে। তাহলে সবার প্রথমে কি আছে, আমাদের 1000 ইউনিটের 2 টাকা দামের জিনিস আছে কত 2000। তারপর কি আসলো, 600 2 টাকা 10 পয়সা করে জিনিস আছে 1260 টাকা, হয়ে গেল। এইভাবে আমাদেরকে ট্র্যাক রেখে যেতে হবে। তারপর ইস্যু, বাট ইস্যুটাই হলো মেন। এই ইস্যুটা আমাদেরকে এই বিভিন্ন মেথডে আমাদের কি করা হয়ে থাকে, ইস্যু করা হয়ে থাকে। তো ইস্যু আমাদের কত বলেছে, 1200 ইউনিট। এবার দেখো আমাদের এই মেথডটার নাম কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই তো? যে আগে আসবে সেই আগে বেরোবে, যে আগে আসবে সেই হলো আমাদের কি হবে, আগে বেরোবে। এই মেথডটার নাম ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে আমাদের কি হবে, 1200 ইউনিট আমাকে পাঠাতে হবে। তাহলে আমাদের কাছে কত দেখো, 1000 আর 600 এই দুটো ইউনিট আছে। তাহলে সবার প্রথমে 1000টাকে ক্লিয়ার করতে হবে। তাহলে 12 তারিখ দিলাম, রিসিটসে তো কিছু আসবে না, ইস্যু মানে বের করছি। তাহলে 1000 ইউনিট 2 টাকা করে আগে ক্লিয়ার হয়ে গেল, তাহলে 2000। আর এখন কি আছে, 600 থেকে কি 600 পার্টি, তো টোটাল কত কোয়ান্টিটি আমাদের রিকোয়ারমেন্ট ছিল 1200, 1000 হয়ে গেছে, আর 200 চাই। তাহলে 200 ইউনিট পাঠাবো 2 টাকা 10 পয়সা করে, তাহলে 420 হয়ে গেল। তাহলে আর কত পড়ে রয়েছে, 400 ইউনিট 2 টাকা 10 পয়সা করে, তাহলে কত 840 পড়ে রইলো। ঠিক আছে, এইটা তাহলে আমাদের এইভাবে ইস্যু এবং ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, 22 তারিখের এন্ট্রি আছে কত, পারচেজ আছে কত 800 ইউনিট 2 টাকা 20 পয়সা করে। তাহলে খুবই সিম্পল, আমাকে কি করতে হবে, রিসিটসে পাঠাতে হবে। তাহলে আমি এখানে 22 তারিখের ডেটে নেব 800 ইউনিট 2 টাকা 20, 8 দুগুনি 16, 8 পয়েন্ট দিয়ে 8, 1760 টাকা। এবার আমাদের প্রথমে কি ছিল, 400 টাকা
400 ইউনিট 2 টাকা 10 পয়সা করে, 840 রইল। এবার 800 ইউনিট আসলো 2 টাকা 20 পয়সা করে, তাই 1760, এটা হয়ে গেল। ঠিক আছে, তারপর আমাদের 25 তারিখ আবার ইস্যু আছে 600 ইউনিট, তাহলে 25 তারিখ আমাকে ইস্যু করতে হবে 600 ইউনিট। তাহলে 25 তারিখের ডেটে গেলাম, সবগুলো ফাঁকা, আমাদের ইস্যু কলমে 600, তার মানে কি 600 করতে হবে। তো আমার কাছে প্রথমে কত অ্যাভেলেবেল আছে 400, তাহলে 400টাকে প্রথমে হাঁটাবো, কেন ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আসে আমাদের খালি ব্যালেন্স কলামটাকে দেখতে হবে, যে আগে আছে তাকে হাঁটাতে হবে। 400 হাঁটিয়ে দিলাম 2 টাকা 10 পয়সা করে, 840 হয়ে গেল আমাদের 600 ইউনিট। না, এখন আরো 200 লাগবে, তাহলে এই 800 পড়ে আছে, 800 থেকে 200 নেব, 200 2 টাকা 20 পয়সা করে, 440 ইউনিট। তাহলে এখন আমার কাছে কত পড়ে আছে 800 থেকে 400, তো পুরো ক্লিয়ার, আর কিছু নেই। ঠিক আছে, এবার আমার কাছে 200 বেরিয়ে গেছে, তাহলে 600 ইউনিট 2 টাকা 20 পয়সা করে 1320 পড়ে আছে, বোঝা গেল। তারপর আমাদের কি আছে, ইস্যুতে আবার 400 ইউনিট আছে, তাহলে 400 ইউনিট আমার কাছে 600 ইউনিট পড়েছিল, তাই তো 600 ইউনিট পড়েছিল। তাহলে আবার 31 তারিখ আমি কি করবো, 400 ইউনিট কত 2 টাকা 20 পয়সা করেই খালি 600 ইউনিট পড়ে আছে। এবার আর আগে কোনটা পরে কোনটা দেখার দরকার নেই, তাহলে 400 ইউনিট পাঠিয়ে দেবো 2 টাকা 20 পয়সা করে, 880, আর এদিকে 200 ইউনিট পড়ে রয়েছে এবং 2 টাকা 20 পয়সা করে 440। তাহলে এইটাই হলো আমাদের কি ভ্যালু অফ ক্লোজিং স্টক। এটাকে আমরা কি বলে থাকি, লাস্টে এখানে রিমার্কসে স্টার দিয়ে লিখে দেবে ভ্যালু অফ ক্লোজিং স্টক। আর এখানে রিমার্কসের মধ্যে কোনো কোনো জায়গায় যদি কোনো শর্টেজ থাকে ইত্যাদি থাকে, সেইগুলো তখন রিমার্কসে লিখতে। আর এখানে আলাদা কিছু ছিল না, তার জন্য আমি জাস্ট এখানে স্টার দিয়ে লাস্টে এখানে বুঝিয়ে দেবে, এইখানে স্টারটা দিয়ে দেবে ভ্যালু অফ ক্লোজিং স্টক, বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, ফিফো মেথডে আমাদের অঙ্কগুলোকে করতে হবে। তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে যাও যে প্রথমে যে আসবে ফিফো মানে যে ফার্স্টে আসছে তাকে আগে হাঁটাতে হবে, এখানে আমাদের যা ব্যালেন্সের কলামের মধ্যে লিখতে থাকবো রেট দিয়ে দিয়ে, যখনই ইস্যু করে তো সবার প্রথমে ফার্স্টেরটাকে নেবো, ফার্স্টেরটা দিয়ে ক্লিয়ার যতটা হবে হবে, আর এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকলে সেখান দিয়ে ক্লিয়ার করবো, বোঝা গেল। তাহলে এইটাই ছিল আমাদের ফিফো মেথড। ওকে, তো তোমরা সবাই এটা দেখে নিয়েছো। তারপর আমাদের কি আছে, লিফো মেথড, তার মানে বুঝতে পারছো এবার। তাহলে এবার উল্টো কাজ হবে, লাস্ট ইন যে হলো লাস্টে আসবে, লাস্ট ইন যে একদম লাস্টে আসলো তাকে হলো আগে আমি কি করব, ফার্স্ট আউট করব, তাকে আমি আগে পাঠাবো। এবার জাস্ট উল্টো হয়ে যাবে, আগে কি ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসেছিল তাকে আগে ছাড়ছিলাম, এবার যে লাস্টে আসবে তাকে আগে ছাড়বো। তো বলে দিই যে ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার্ড এ স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার লাস্ট ইন ফার্স্ট আউট মেথড 2025, এখানে দেখতে পাচ্ছ পুরো ব্যালেন্সেস দেওয়া আছে, এবং 5 নম্বরের জন্য না তোমাদের এই টাইপেরই অঙ্ক আসার চান্সেস বেশি আছে, তার জন্য আমি এরকম টাইপেরই অঙ্ক এনেছি। দেখো বলা আছে জানুয়ারি 1 ওপেনিং ব্যালেন্স, 5 তারিখে পারচেজ, 10 তারিখ ইস্যু, 15 তারিখ পারচেজ, 20 তারিখ ইস্যু, 31 তারিখ ইস্যু। আবার দেখো নিচে বলে দিয়েছে শর্টেজ অফ 50 ইউনিট ওয়াজ ফাউন্ড অন 23 জানুয়ারি 2025, তার মানে কি 20 তারিখের পর 31 তারিখ না, 20 তারিখের পর আমরা 23 তারিখের এন্ট্রি করব। আর শর্টেজ কথাটার মানেই হলো আমাদের কি করতে হবে, ইস্যু করে দিতে হবে। শর্টেজ মানেই হলো আমাদের কি করতে হবে, ইস্যু করে দিতে হবে। ওকে, তো এবার ফরম্যাটে আসা যাক, সেমই ফরম্যাট হবে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে এরকম যা যা বললাম সেগুলো লিখে নেবে ডেট ইত্যাদি করে। এবার স্টার্ট করছি। ওপেনিং ব্যালেন্স কত, 1500 ইউনিট, 2.5 টাকা করে। তাহলে আমাদের ব্যালেন্স কলামে আসবে ওপেনিং ব্যালেন্স আছে, তাহলে এখানে জানুয়ারি 1 2025 দিয়ে দিলাম, এখানে 1500 ইউনিট 2.5 টাকা করে 3750 টাকা। এখানে রিমার্কস ওপেনিং ব্যালেন্স দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর আছে আমাদের পারচেস 900 ইউনিট কত, 2 টাকা 75 পয়সা করে। তাহলে এটা আমাদের কোন কলামে আসবে, রিসিটস এর কলামে আসবে। তাহলে 900 ইউনিট জানুয়ারি 5-এ 2 টাকা 75 পয়সা করে 2475। এবার যখনই আমরা ব্যালেন্সে আসবো ভিন্ন রেটস এর জিনিস এসে গেছে, এখানে 2.5 এর ছিল আর এখানে কত 2 টাকা 75, তাহলে এবার আলাদা করে লিখতে হবে। তাহলে 1500 ইউনিট 2.5 করে লিখবো, তারপর 900 ইউনিট কত 2 টাকা 75 করে সেপারেট লিখে দিলাম, হয়ে গেল। তারপর আমাদের আছে কি, ইস্যু করতে হবে 1600 ইউনিট। এবার ইস্যু আমাদের কোন, ইস্যু কলাম থেকেই যাবে, তাহলে 10 তারিখে ইস্যু কলাম দিয়ে 1600 ইউনিট। তাহলে প্রথমে কি আছে এক্ষেত্রে আমাদের 1500 আছে, এইদিকে 900 আছে, কিন্তু লক্ষ্য করে দেখো এইবার আমাদের এইভাবে করলে হবে না যে প্রথমে 1500টাকে হাঁটিয়ে দেবো তারপর 900 থেকে, না। কারণ কি বললাম, মেথডটার নাম কি আমাদের লিফো, লাস্ট ইন। তাহলে লাস্টে কে এসেছিল, 900 এসেছিল, লাস্টে কে এসেছিল আমাদের, লাস্টে এসেছিল আমাদের 900, তাহলে 900টাকে আগে আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে 900 নিতে হবে, তাহলে 900 নিয়ে নিলাম 2 টাকা 75 পয়সা করে, 2475 টাকা। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আগে কি করছিলাম, ফার্স্ট ইন মানে যে প্রথমে ছিল তাকে হাঁটাচ্ছিলাম, কিন্তু এইবার ওইটা করলে হবে না, যে লাস্টে আছে তাকে হাঁটাতে হবে, মানে নিচ থেকে আমরা খালি করব। তাহলে 2 টাকা 75 করে 2475, 1600 লাগবে, আরো কত লাগবে, আরো আমাদের 700 ইউনিট লাগবে। তাহলে 700 ইউনিট 2.5 টাকা করে, তাহলে 700 ইউনিট 2.5 করে পৌঁছলো 1750। তাহলে এখন কোথায় 900 পুরো ক্লিয়ার হয়ে গেছে, 1500 থেকে 700 হয়ে গেলে 800 পড়ে রয়েছে, তাহলে 250 2000 ইউনিট পড়ে আছে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের চলে, ঠিক আছে, এইভাবে আমাদের চলে, হয়ে গেল। আবার আমাদের কি আছে, 15 তারিখে পারচেস আছে কত, 1100 ইউনিট 3 টাকা করে। তাহলে আমাদের 15 তারিখের দিকে আসতে হবে,
আমাদের কত আছে 1100 করে 3 টাকা করে, 3300 টাকা। এবার 800 ইউনিট ছিল 2.5 টাকা করে, এটা ট্র্যাক রাখতে হবে, রেখেছি। 1100 ইউনিট 3 টাকা করে, এইটারও রাখলাম। তারপর আমাদের আছে 20 তারিখ ইস্যু আছে 750 ইউনিট। ভালো করে এবার করতে হবে আমাদেরকে। তাহলে 20 তারিখ 750 ইউনিট ইস্যু আছে, তাহলে কোথায় নিচ থেকে দেবো? তাহলে 1100 থেকে বার করবো, ব্যাপারটা বোঝা গেছে? নিচের থেকে এবার ছাড়বো। তাহলে 750 3 টাকা করে 2250, উপরে 800 তো অ্যাজ ইট ইজ থাকবে। আর এখান থেকে 1100 থেকে 750 চলে যাবে কত? 350, 3 টাকা করে পড়ে আছে 1050। বোঝা গেল ব্যাপারটা? এইটা আমাদের হয়ে গেল। তারপর আছে আমাদের 31 তারিখ, কিন্তু 31 তারিখে আমরা করবো না, তোমাদেরকেও এক্সামের মধ্যে এটা মাথায় রাখতে হবে। 23 তারিখ আছে, তাহলে 50 ইউনিটের শর্টেজ হয়েছে। শর্টেজ মানে বললাম ইস্যু করতে হবে, তাহলে 50 ইউনিট হাঁটাবো। তাহলে 50 ইউনিট কি আবার এই নিচ থেকেই হাঁটাবো, তাহলে 3 টাকা করে হাঁটাবো, 150 ইউনিট হলো। তাহলে এখন 800 পড়ে আছে 2.5 টাকা করে, আর 300 পড়ে আছে 3 টাকা করে। তাহলে এইটা টোটাল হিসাব হয়ে গেল। এবার আমরা কি করবো? 31 তারিখের হিসাবটা করবো। তাহলে 31 তারিখে আমাদের কত বলছে? 800 ইউনিট ইস্যু করতে বলছে। আবার ইস্যু কলাম থেকে যাবে, এবার তাকাবো আমাদের কত পড়ে আছে। উপরে 800 আছে, নিচে 300। তাহলে উপরে 800 এরকম ডাইরেক্ট করে দেবে না, প্রবলেম হয়ে যাবে। নিচ থেকে 300 আগে ছাড়তে হবে, 3 টাকা করে। 300 3 টাকা করে ছাড়লাম, 900 টাকা। এবার উপরের 800 থেকে আমরা 500 নেবো, তাহলে কত হলো? 2.5 টাকা করে, 1250। তার মানে নিচেরটা তো পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আর উপরে কত পড়ে রয়েছে? 500 বেরিয়ে গেলে 300 ইউনিট কত পড়েছে? 2.5 টাকা করে, 750। আর এইখানে দেখো রিমার্কসে দিয়ে দিয়েছে শর্টেজ, এখানে একটা দিয়ে দেবে শর্টেজ থাকলে। আর এটা হলো ক্লোজিং ভ্যালু বা ভ্যালু অফ ক্লোজিং স্টক, যা তোমরা বলতে পারো। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? এই অঙ্কগুলোকে এইভাবে নামাতে হবে, এবং তোমাদের এই টাইপেরই অঙ্ক আসবে। এইখানে মেন হলো কি, তোমাদের ফরম্যাটটা তোমরা জানতে পারছো কি না, তোমাদের লজিকটা ঠিক আছে নাকি অঙ্ক করার টাইমে, এই জিনিসগুলো এখানে চেক করার জন্য। আর এখানে যে তোমাদের সঠিকভাবে দেখে যে কোনটা কোন টাইমে যাবে, এখানে লাস্টের দিকে এই সেটটা আছে, তো সেইটা বুঝে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের ফিফো এবং লিফো পার্টটা। তো তোমরা যদি এই অঙ্কগুলো বুঝেছো, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু অসুবিধা থাকে কমেন্টে জানাতে পারো, কোনো কিছু এরার যদি থাকে, তোমরা কিছু বুঝতে পারছো না কোনো পার্টে, সেগুলো জানাতে পারো, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ভিডিওটাকে লাইক করো। এর পরের পার্টে আমাদের সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ নিয়েও আসছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।